কালকে আমার জীবন কাহিনী নিয়ে ছোট্ট একটা ভিডিও বানাইছিলাম। ও সরি, ছোট না, 11 মিনিটের একটা ভিডিও বানাইছিলাম। আমি ভাবতেও পারি নাই যে 11 মিনিটের একটা ভিডিও আপনারা এত রুচি সহকারে দেখবেন এবং এত ভালো ভালো কমেন্ট এবং আমাকে এত সাহস দিবেন। আপনারা আমার ইন্সপিরেশন। এখন থেকে মাঝে মাঝে আমি চেষ্টা করব আমার জীবনের শিক্ষার জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরার। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই অনুপাতে আমার ভিডিওতে ভয়েস দিব বা আমি যেভাবে নিজেকে ওভারকাম করে এই জায়গায় নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা ছিল ঈদের তৃতীয় দিন কিংবা চতুর্থ দিনে। এবার ঈদে আমরা কোথাও বের হইনি, খুবই স্বাভাবিক। আপনারা সবাই জানেন ব্যবসা এবং আমাদের পারিবারিক সমস্যার জন্য আমরা কোথাও বের হতে পারি নাই। এতদিন ধরে আমার গ্রামের বাড়ি ছিলাম, আজকে আসছি কারণ ইতফা খুবই জেদ করেছিল, আপু আমাদের বাসায় তুমি আসবে আসবে আসবে। তার ভালোবাসায় আমি আর না বলতে পারি নাই। তো আমি আজকে যাচ্ছি দুবলহাটি বাজারে। দুবলহাটি বাজারে ওদের বাসা, একদম বাজারে 3 মাথায় ওদের বাসা। দেন ওর বাসায় আমরা আসলাম, খুবই ভালো লাগছে, তারা খুবই আন্তরিক ছিল। এখন কথা আছে ইতফাকে আমি কেমন করে চিনি, অনেকেই কিছুক্ষণ পর কমেন্টে লিখবেন। ইতফাকে চিনি না আমি কোনোভাবে। ইতফা আমার ভিডিও দেখে, আমাকে সেই ভিডিও থেকে তার খুব বেশি পছন্দ হয়ে যায়। তারপরে আমার শোরুমে চলে আসে এবং সেখানে এসে আমাকে ঈদের দাওয়াত দেয়। শুধু দাওয়াত দেওয়া পর্যন্তই শেষ না, সে কন্টিনিউয়াসলি প্রতিদিন আমাকে এটা মনে করে দেয়। অ্যান্ড ফাইনালি আমি ওর বাসায় যেতে পারি। আলহামদুলিল্লাহ, তারা সবাই অনেক ভালো, আমাদেরকে খুব ভালোবাসা দিয়েছে। এবং সেখান থেকে আমরা প্ল্যান করলাম হাসাইগাড়ি যাব। যদিও আমার 5টায় আসার কথা ছিল, আমি আসছিলাম প্রায় 6:30টার দিকে, যার কারণে একটু লেট হয়ে গেছে। আর এখানে আসার পরে ইতফার যে আরেকটা বান্ধবী আছে, সে আমাকে এই গিফট গুলো দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। আর তাদের সাথে অনেক ভালো সময় কাটিয়ে রাতের খাবার খেয়ে সেখান থেকে চলে আসলাম নওগাঁরে যে 50 নামের একটা রেস্টুরেন্ট করেছে না, সেখানে ট্রাই মারতে সবাই খুব চাচ্ছিল। আর তাও না, সেদিন ওপেনিং এর দিন আমার ইনভাইট ছিল, আমার খেয়াল ছিল না, যার জন্য করে পরে আসলাম। এবং ঢুকতেই আমার ছোট চাচার মেয়ের সাথে দেখা হলো এবং এখানে আসার পরে আমার বয়ফ্রেন্ডকে তো সবাই চিনেন, ইমন। অ্যাকচুয়ালি না, অনেক যেমন আমার ভাই, ইমনও তেমন আমার ভাই, দুইজনে আমার কলিজা। এবং ইমন যে পাঞ্জাবিটা পরে আছে সেটা আমি, মানে আমি ওর বড় আপা, আমি ওকে এটা গিফট করেছি। আর পারফিউমটা ও পরে আসছিল, তার জন্য করে সে আমাকে ট্রিট দিচ্ছে আজকে, স্যুপ অ্যান্ড কফি আরো কত কিছু ও আমাকে খাওয়াবে। দেন ওদের সাথে আমি খুব ভালো একটা সময় কাটালাম, যেহেতু আমি, ভাই, ইমন আমরা একসাথে ছিলাম। ভাই বোনরা থাকলে একটা এক্সট্রা মজা। আর ইমনের ফেস দেখলে পৃথিবীর সবাই এমনি হেসে দিবে, ওকে দেখলেই চোখ ভরে শান্তি লাগে। মানে এত শান্তিমুক্ত একটা চেহারা কেন ভাই তোর, কত ভিডিও এডিট করার সময় আমার তোর কথা মনে পড়ছিল। যাই হোক, যে ড্রেস, পার্স এবং যা কিছু পরে আছি সবই আমার পেজের, শুধু জুতা বাদে, ওইটা অ্যাপেক্সের। আর এই জুতা নিয়ে একটা মজার ব্যাপার আছে, এই জুতা আমি ঢাকাতে কিনেছিলাম প্রায় 7-8 মাস আগে। এমনই একটা কালার যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে পরতেই পারি না, যার কারণে এটা এতদিন উঠানো ছিল। লাস্ট টাইম আমি খুব সাহস করে একটা স্কার্টের সাথে পরছিলাম আর এই ড্রেসের সাথে পরছিলাম, জানি না কতটুকু ম্যাচ করছে। এবং আমার হাতে ব্রেসলেট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, কানের দুল, যা কিছু আপনাদের ভালো লাগবে সবই এগুলো পেয়ে যাবেন আমার পেজে। বাট এই ড্রেসটা এখন আর পাবেন না, সব সোল্ড আউট হয়ে গেছে। লাস্ট পিস আমার ছোট বোন হুরের জন্য আমি রাখছিলাম, যেহেতু হুর নাই, ওর বদলে আমি পরে ফেলছি। এবং ড্রেসটা পরার সাথে সাথেই আমার মামুনি আর ভাইয়া বলছে এটা তুমি হুরের জন্য কিনছিলে না। তো এখন ম্যাক্সিমাম ড্রেসই হুরের গুলো আমি পরি। হুরের জন্য এখন ঈদের ড্রেস কেনা হয়, সবকিছু ওর জন্য করে কেনা হয়। শুধু আমরা ছুতে পারি না, এটা ফিল করি, বা আমাদের মাঝে আছে সবসময়। ওর যেগুলো লাগবে সবকিছু আমরা ওইভাবেই রেখে দিয়েছি বা নিয়ে আসি। আর এদিকে বাজার থেকে যে খাবারগুলো আনছিলাম সেটাই আমরা দুই ভাই বোন খাচ্ছিলাম আর গল্প করছিলাম। পৃথিবীর সব থেকে বেস্ট ফ্রেন্ড হলো অনিক আর আন্নি, মানে আমাদের মতো ভাই বলেন সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক পৃথিবীতে কারো নাই। এত বড় হয়েছি আমরা দুই ভাই বোন, কখনো ঝগড়া করিনি। এবং আমি ছোটবেলা থেকে ওকে মায়ের মতো করে ট্রিট করতাম, আর ও আমার কাছে সবসময় সন্তানের মতো। আমাদের দুই ভাই বোনের অনেক অনেক মিল আলহামদুলিল্লাহ। এবং হুরো অলসো একই রকম ছিল আমার কাছে, সেও সন্তানের মতোই। কিন্তু অনেকের সাথে বন্ডিংটা আরেকটু বেশিই মিষ্টি। জীবনে অনেক অভাব অনটন, অনেক খারাপ ভালো মন্দ দুই ভাই বোন একসাথে পার করছি, তো তাই আমাদের দুইজনের বন্ডিং বন্ধুত্বের। আজকের ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফিজ।